কেন আজকে আমরা সিলসিলাতুল হাদিস সহিহা, কেন শেখ আলবানীর কিতাব আনলাম, কেন মাজমুয়ে ফাতোয়া? আজকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া শবে বরাতের ব্যাপারে কি বলেছেন? সুনান তিরমিজির লেখক ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজি প্রথম খণ্ডের 156 পৃষ্ঠায় হেডলাইন দিলেন, টাইটেল দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান তিরমিজি এটা জানাতন কিতাব নয়। বুখারী যেমন জামে, তিরমিজি হচ্ছে জামে একটি কিতাব। আল্লাহু আকবার বলো। বুখারী শরীফ যেমন জামে, তিরমিজি তেমন জামে। ইমাম তিরমিজি নিজেই বলেছেন, আমার এই তিরমিজি কিতাবটি যেই ঘরে, যেই মজলিসে, যেই জায়গায় তিলাওয়াত করা হবে, কেমন যেন সুলতান মদিনা নূর নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে নিজে উপস্থিত থেকে যেন কথা বলছেন। জামে তিরমিজিতে ইমাম তিরমিজি প্রথম খণ্ডের 156 পৃষ্ঠায় 938 নম্বর হাদিসে তিনি বলে দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী তিনি সুনান ইবনে মাজাহ তিনি সুনান ইবনে মাজাহ 99 পৃষ্ঠা আগের সাফ, নতুন সাফে 100তম পৃষ্ঠায় এটা টাইটেল, একটা শিরোনাম দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এগুলো কেন আজকে আমাদের কথা বলতে হচ্ছে? আমাদের বলতে হচ্ছে এই জন্যই, অধিকাংশ আলেম কথা বলে এই জায়গা থেকে ভুল হয়। কলব থেকে যদি বলতো কখনো ভুল হতো। আমরা তোমাদেরকে এখান থেকে ডেলিভারি দিতে বলি না, আমরা বলি কলব 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 প্রেম, উভয়টার সমন্বয়ে কলবও লাগবে, প্রেমও লাগবে। এটি ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখছে, তাসাউফ শিখে নাই, বলে দাও ফাকাত তাফাসসাকা, তাকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে, ওয়া লাম ইয়াতাশাররা ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাসাদ্দাকা, তুমি চিন্তিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারফত শিখলো, ওই লোকটা হচ্ছে হাক্কানি। ওই লোকটি কি? ওই লোকটি কি? আমরা তোমাদেরকে হক্কানি আলেম বানাতে চাই। দারুন নাজাত হক্কানি আলেম বানানোর কারখানা, দারুন নাজাত কোন আলেম বানানোর কারখানা। তবে তোমাদেরকে সিনা তোমাদের কলব আর প্রেম দুটোর সমন্বয় যেদিন হবে, ওই দিন হক্কানি আলেম তৈরি হবে। যদি শুধু প্রেম নিয়ে করো, তাহলে দক্ষ কর্মী হবে, দক্ষ মানুষ হবে, হক্কানি আলেম কখনো তৈরি হবে না। দক্ষ আলেম বানাতে গেলে এই জায়গা থেকে ডেলিভারি নিতে হবে, এই জায়গা থেকেও ডেলিভারি নিতে হবে। সিদ্ধান্ত তোমার। ডেলিভারি কি এখান থেকে নিবা নাকি ডেলিভারি এখান থেকে নিবা? কেউ এখান থেকে ডেলিভারি দেয়, আমরা তাদের ডেলিভারি নিব না। ডেলিভারি সেন্টার কোনটা? মাশাআল্লাহ বলো, হ্যাঁ বাবা বলো না, ডেলিভারি সেন্টার কোনটা? ডেলিভারি সেন্টার কি? এটার কোনো দোষ নাই। কেউ এখান থেকে ডেলিভারি দেয়, কেউ কলব থেকে ডেলিভারি দেয়। কলব থেকে জবান মাপো এক, এখান থেকে মাপো এক। কিন্তু মনে রাখবা, এই প্রেম চলে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় ছাড়া প্রেম কোন নলেজ প্রডিউস করতে পারে না, মেক করতে পারে না। আর কলবের জন্য কারো ধার লাগে না। কলব চক্ষু বন্ধ করলে লব্ধ পান, কোষ পান, প্রশ্ন পান, কারণা বিনি নূর হাক্কর মাহবুখন, এই চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন এই চোখ বন্ধ হয়ে যায়, তখন অটোমেটিক কলবের চক্ষু খুলে যায়। রব্বের সাথে, সুলতান মদিনার সাথে কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। এই চোখ বন্ধ করো, লব্ধ পান, কোষ পান, চশমা পান, কারণা বিনি নূর হাক্কর মাহবুখন। দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ, তখন কলবের চোখ খুলে যায়। আমরা চাই তোমাদের কলব খুলে দেওয়ার জন্য এখানে আওয়াবিনের ব্যবস্থা, এখানে ইসলাকের ব্যবস্থা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা, জিকিরের ব্যবস্থা, সবক মশকের ব্যবস্থা। এইখানে সাপ্তাহিক জলসা, তারবিয়াতি জলসা, এগুলোর মূল টার্গেট তোমাদের কলব যেন চেতা। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কেন আজকে কথা। যারা বলে শবে বরাত নাই, কে নাই বলো? কে নাই? যারা বলো কে নাই? যারা বলে লাইলাতুন নিসফি মিন শাবান নাই, তারা এই জায়গা থেকে ডেলিভারি দেয়। কোন জায়গা থেকে? গাইড পরে, কি পরে? গাইড পরে এখান থেকে ডেলিভারি দেয়। আমাদের ডেলিভারি এখান থেকে নয়। এই দেখো কিতাব, এই যে কিতাবটি তোমাদেরকে দেখাচ্ছি, সিলসিলাতু আহাদিসিস সাহিহা, সিলসিলাতু আহাদিসিস সাহিহা, লেখছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। কিনা বলো না কিনা? শেখ নাসিরউদ্দিন আলবানী। এই কিতাবের তৃতীয় খণ্ডের 135 পৃষ্ঠায় শুরু হয়েছে। দেখো 1144 নম্বর হাদিস। কত? তুমি দেখো কত কত 1144 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন এক নয়, টু নয়। এই হাদিসটি সেম কায়দায়, সেম ক্যাটাগরিতে
8 জন সাহাবী বর্ণনা করেছেন। কতজন? তবে একজন নবীর কথা বলি, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يطلع انه قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد. يطلع الله تبارك وتعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد. উনি এই হাদিসটি এনেছেন। এটা মুআয ইবনে জাবালের হাদিস। কার হাদিস? বলো কার হাদিস? মুআয ইবনে জাবাল হচ্ছেন যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম। আলামু বিল হালাল ওয়াল হারাম, আল্লাহ নবীর কোনটা লিগ্যাল, কোনটা ইল্লিগাল, কোনটা হারাম, কোনটা হালাল, এটা সম্পর্কে এক্সপার্ট কে কয়জন সাহাবী ছিলেন? সবচেয়ে আলামু, সবচেয়ে অধিক জ্ঞানী ছিলেন মুআয ইবনে মাশাআল্লাহ। কিনা উনি এই হাদিস লেখার পর লিখছেন হাদিসুন সহিহুন। যদি কেউ অন্ধ না হয় দেখে নাও, হাদিসুন সহিহুন, লাল কালি দিয়ে আমরা দাগায় নিয়েছি হাদিসুন, বলো হাদিসুন। উনি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতিবদ্ধ শাবানের রাতে, মানে শবে বরাতের রাতে বিশ্বের রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন। এই রাতে আল্লাহ সবাইকে কি করেন? ক্ষমা করেন না। এই হাদিসে কয়জনকে? একজন হলো হিংসুক, একজন কি, আরেকজন হলো মুশরিক। আমরা কি শিরক করব? লুকমান ইসলাম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন, ইন্নাশ শিরকা লাযুলমুন ওয়াজতানিবু আনিস সাবিল মুবিকাত। তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটা হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরক করা যাবে? তাহলে শবে বরাতের রাতে ক্ষমা করবেন না আল্লাহ কাকে? মুশরিক যদি নতুন করে কালেমা করে তাহলে আবার আল্লাহ তাআলার কাছে ভাবছে, আল্লাহ কি করবে? তাকে ক্ষমা করে দিবেন আর মাফ করবেন না। মুশাহিন হিংসুক, আমরা কে হিংসা করব? করবে না। সব কাউসুল আজম বসা এখানে কি হিংসা করবে? হিংসা তো করো না। হিংসা এলেমের জন্য হিংসা করে যাবে। এই বাবা, এলেমের জন্য কি করে যাবে? ইয়াকুমুল হাসাদ, রাসূল বলেছেন তোমরা হিংসাতে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালায় পুড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আমরা কেউ হিংসা করব? দেখো এই হাদিসটি কে বলছেন? উনি আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি বলে দিয়েছেন রুবি আন জামাআতি মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইশাদু বাদু হাদাদাত ওয়া হুম মুআয ইবনে জাবাল ওয়া আবু সালামা আল খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আবি মুসা আল আশারি ওয়া আবি হুরায়রা ওয়া আবি বকর as-সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিক ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কয়জন? 8 জন একটা হাদিস বর্ণনা করেছেন। কয়জন? 8 জন বর্ণনা করেছেন। এই যে 8 জন বর্ণনা করেছেন, বিশেষ করে এই হাদিসটি এত কিতাবের মধ্যে এসেছে। আমার ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি 1980 নম্বর সহিহ ইবনে হিব্বানের মধ্যে, এবং ইমাম তিনি আবুল হাসান আল কাসফিনি তিনিও এই হাদিসটি তার ফিল আমালির মধ্যে বর্ণনা করেছেন। বিশেষ করে এই হাদিসটি বাইহাকিতে আসছে, তা ইবনে আসাকির তারিখের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে এই হাদিসটি সিফাতুর রাব্বিল আলামিন ইবনুল মুহিব তিনি বর্ণনা করেছেন। ইমাম যাহাবী বলেন, বিশেষ করে ইমাম তাবরানী, ইমাম হাইসামি মাসমুউজ জাওয়ায়েদের মধ্যে 8ম খণ্ডে 65 পৃষ্ঠায় রাওয়াহু তাবরানী ফিল কাবীর আল আওসাত, ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাত এবং আল মুজামুল কাবীর লি তাবরানী ওয়া রিজালুহুমা সিকাত। উনি বলেন এই হাদিসের রাবীগণ সবাই সিকা। সবাই কি? একটি হাদিস 8 জন জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বর্ণনা করলেন। তাদের রাবীগণ সবাই সিকা, মুতামাদারায়, তাদেরকে অবশ্যই তাদের উপর ইতিমাদ করা যাবে। এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলে দিয়েছেন ওয়া রিজালুহু সিকাত, রিজালুহুম সিকাত বলে দিয়েছেন ওয়া জুমলাতুল কাউল আন্নাল হাদিসা বিমাসমি হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। উনি 8 জন সাহাবীর বক্তব্য দেওয়ার পরে একটা হাদিস মুআয ইবনে জাবালের হাদিসকে 8 জন সাহাবীর থেকে রওয়ায়াত করার পরে উনি ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো একেবারে ক্লিয়ার করে বলে দিলেন যে হাদিসটি ও জুমলাতুল কাউল আন্নাল হাদিস বিমাসমুহি হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। সন্দেহাতীতভাবে এই হাদিসটি সহিহ। পৃথিবীর কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন নাকিদ, কোন ফাত্তান, কোন ফিতনাবাজ কেউ এই হাদিসের ব্যাপারে কলম ধরতে পারে নাই। সবাই বলেছেন এই হাদিসটি সহিহ। সহিহ খালি সহিহ নয়, সহিহুন বেলা রাইবিন, সন্দেহাতীত ভাবে সহিহ। আমি বলি নাই,
দারুন নাজাত বলে নাই, সারসিনা বলে নাই, ফুরফুরা বলে নাই। তোমরা দোস্ত, তোমরা যাদেরকে মানো, শেখ নাসিরউদ্দিন আলবানী যারা নিয়ে তোমরা করো ফালাফালি, সেই শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন শবে বরাতের হাদিস সহিহুন বিলা রাইবিন, সহিহুন ওয়ালা সহিহুন বিলা রাইবিন। একটা আমল প্রমাণের জন্য আর কিছু লাগে? বলো না, আর কিছু লাগে? একটা হাদিস না বললাম। আর আমরা যে বই রেখেছি আজ থেকে হুজুরের কিসে আমরা 13 সালে বই লিখেছি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সেই হলরুমে, সেখানে এই বইটা পাঠ করা হয়েছিল। আমাদের মাক্তাবায় শবে বরাতের উপর আমার লিখিত কিতাব আছে, ওইখান থেকে তোমরা সংগ্রহ করে নিবা। আমরা প্রায় 22টি হাদিস কোট করেছি। এই শবে বরাতের হাদিস 15 জন সাহাবীর পক্ষে, সাহাবীরা 15 জন সাহাবী যদি শবে বরাতের হাদিসের, শবে বরাতের পালনের ব্যাপারে পক্ষে থাকে, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? যদি 15 জন সাহাবী শবে বরাতের পক্ষে থাকে, তোমার মতো ব্যক্তির কথা আমরা কখনো শুনবো? কি বলো, শুনবো? শবে বরাত আল্লাহর মেহেরবানি, যত বিরোধিতা করুক না কেন, যত বিরোধিতা করে তত মসজিদে জায়গা হয় না, যত বিরোধিতা তত মসজিদে জায়গা হয় না। কি বলো, পারবে নাকি? আধ্যাত্মিকতা আমাদের আকাইদ ফিকা বই থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। দেখবা যত বাদ দেওয়ার চেষ্টা করো, মানুষেরা আধ্যাত্মিকতার সম্পর্কে আরো বেশি জানতে চাইবে। নবীজির রোজা মোবারকের ব্যাপারে চ্যাপ্টার উঠাই দিয়েছে, মানুষ কিন্তু রোজায় যাওয়া বাদ দেয় না। একটা মানুষের চাঁদ আর কেমনে বাদ দেবে? যেই নবী জিসকা কোই সানি নেই, जिसका कोई सान नहीं ओ नबी हमारा नबी, जिसका कोई सान नहीं ओ नबी हमारा नहीं। मुस्तफा की अजमत का, যে মুস্তাফার আজমত, এটা আমরা কেউ বলে শেষ করতে পারবো? সেই নবীর রোজা জিয়ারত তুমি একেবারে বাদ দিয়ে দিবা, এটা কখনো আমরা মানবো? কি বলে আমরা মানবো? জামে তিরমিজি, সুনান তিরমিজি যেটা, এটা যেমন একটা সুনান, একটা জামে, এই কিতাব থেকে জামে আর থেকে কি সুনান, এর থেকে জামে 8টি শব্দ আছে এবং কুতুব আলা তারতিব ফিকহের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। এই জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পেজের মধ্যে বলে দেওয়া হয়েছে উম্মুল জুনুনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি নকল করেছেন। তিনি বলেছেন, আমি ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আল্লাহর হাবিবকে আমি হারিয়ে ফেললাম। এক রাতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলাম? কে 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 কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন আমি আমার রাসূলকে একদিন হারাই ফেললাম। খুঁজতে 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 আমি নবীজিকে পেয়ে পেলাম জান্নাতুল বাকি আল গারকাদে। কোন জায়গায়? বাকি আল গারকাদ। রাফিউন রাসাহু ইলা সামা, আমি দেখলাম আল্লাহ নবী আসমানের দিকে হাত উত্তোলন করে নবীজি দোয়া করছেন। সুবহানাল্লাহ, আসমানের দিকে হাত উত্তোলন করে দোয়া করছেন। ফাকালা ইয়া আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছেন নবীকে পাচ্ছেন না, তিনি বলেন, আয়েশা কুনতি তাখাফিনা আইয়া হাইফাতহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি মনে করছিলে আয়েশা যে তোমার প্রতি আল্লাহ এবং তার রাসূল জুলুম করবে, এমনটি মনে করছিলে? কুলতু, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু, আমি বললাম, ওমা বিযালিকা, হুজুর এটা ছাড়া আর কি করব? ওয়ালাকিন জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাই, আমি মনে করেছিলাম মনে হয় আমাকে রেখে অন্য কোন স্ত্রীর ঘরে মনে আপনি গিয়েছেন। ফাকালা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শাহরি কানা মিন কালবিন। আমি তো বলছেন, আয়েশা জানো এটা কোন রাত? না হুজুর, না জানেন এটা কোন রাত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাল গোত্রের যতগুলো বকরি ছিল, ভেড়া বকরি ছিল, ওদের গায়ে যে পরিমাণ পশম, ওই পরিমাণ গুনাহগার আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ক্ষমা করে দিবেন। একটি বর্ণনায় এটিও পাওয়া যায় যে প্রায় 40,000 ভেড়া বকরি ছিল। তাহলে বলো 40,000 ভেড়া বকরি ছিল, এই পরিমাণ গুনাহগার উম্মত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাহলে এই ক্ষমার মধ্যে কি আমরা পাবো না? কি বলো, আমরা পাবো না? পাবো না? এই হাদিসটির ব্যাখ্যায় তিরমিজি শরীফের ব্যাখ্যাকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, খাতিমাতুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন চলতি ফিরতি একজন মুহাদ্দিস, লাইব্রেরি, চলতি ফিরতি লাইব্রেরি, এত বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। তার বক্তব্য শুনে অবাক হবে, তিনি কখনো বাজারে যেতেন না, গেলে কানের মধ্যে আঙুল দিতেন, কারণ যা শুনতো তাই মনে থাকতো। একটা কথা শুনলে 40 বছর বাকি তার মনে হতো। আল্লাহু আকবার,
40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন একটা কথা শ্রবণ করলে তিনি। এত বড় জাহিল ছিলেন, এত বড় ফাতিন ছিলেন। উনি বলছেন দারুল দাওয়ান মাদ্রাসার লাইব্রেরিতে যদি কখনো আগুন লেগে যায় আর আমি কাশ্মীরে যদি বেঁচে থাকি, একটা কিতাবের একটা পেজ তোমরা হারাবে না, সব আমার সিনায় আছে। আল্লাহু আকবার বলেন। মিশর আজহার ভিজিট করতে গিয়েছিলেন, মিশরের লাইব্রেরি ভিজিট করতে গিয়ে, মিশর আজহারের লাইব্রেরি ভিজিট করতে গিয়ে নুরুল ইসা কিতাবটি তার পছন্দ হলো। বলে আমাকে একটু অনুমতি দিন, আমি এটা একটু ছাপাই নিয়ে আসি, ফটোকপি করে নিয়ে আসি। বলে নো, এই সুযোগ নেই, লাইব্রেরির কোনো কিতাব বাহিরে নিয়ে ফটোকপি করার কোনো সুযোগ নেই। বলে তাহলে কি করবো? বলে আপনি একটু পড়ে নেন। উনি বলছেন আমি একবার দুইবার পড়ে নিলাম, পড়ে নেওয়ার পরে আমি দেওবন্দে ফিরে আসলাম। দেওবন্দে ফিরে আসার পরে সেম টু সেম কিতাবটি ফ্রম বিগিনিং টু এন্ড, কভার টু কভার, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কিতাবটি আমি দেখে আমি পাঠিয়ে দিলাম মিশর আজহারের লাইব্রেরিতে। লাইব্রেরিতে থেকে যখন পাঠিয়ে দিলাম, দেখলাম, আমি বলছি যে একটু দেখো তো ভুল আছে কিনা। তারা বের করে আমাকে দিল, বলে কোনো ভুল নাই, বরং আমরা মিলাই নিয়েছি, আমাদের মূল পাণ্ডুলিপিতে কয়েক জায়গায় মিস্টেক ছিল, আমরা এটা আরো সংশোধন করে নিয়েছি। আল্লামা আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন আল আরফুস সাজি শারহু সুনানে তিরমিজির মধ্যে হাদিহি লাইলাতুল বারাত ওয়া সাহহা রাওয়ায়াত ফি ফাদলি লাইলাতুল বারাত ওয়া আম্মা মা যাকারা, সেখানে বলে দিয়েছেন যে কতগুলো কিতাবের মধ্যে এখানে অনেকগুলো, যারা বলেন এর মধ্যে অনেক কথা আছে, অনেক কথা, এগুলোকে তোমরা বিশ্বাস করবে না, বরং সাহহা রাওয়ায়াত, এর মধ্যে বিশুদ্ধ রাওয়ায়াত আছে। কি বলা আছে না? কি বলা আছে না? এটা স্পষ্ট করে লিখে দেওয়া আছে। আমরা তিরমিজি শরীফের আরেকজন ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারাকপুরি, উনি তো আহলে হাদিসের আমাদের ভাইদের একজন, তওবাতুল আহওয়াদির মধ্যে উনি লিখেছেন এলাম আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতি নিসফি শাবান ইত্তাতু হাদিসা মাজমুহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান, আসল আছে শবে বরাতের দলিল। মুবারাকপুরি তওবাতুল আহওয়াদি, যারা তোমরা সব সময় জানো তিরমিজির সরা তওবাতুল আহওয়াদি তোমরা পড়ো, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। কোথায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার সুযোগ নাই। 15 জন ইবনু তাইমিয়াহ, এই যে কিতাবটি দেখেন মাজমুআয়ে ফাতাওয়া, এটা 23 এবং 24তম খণ্ড। তোমরা একটু মাক্তাবায় গিয়ে বুলাবা, চোখ বুলাবা, আমাদের মাক্তাবায় সব কিতাব আছে। আলহামদুলিল্লাহ। তোমরা তো মাক্তাবায় যাও শুধু পেপার পড়তে, তোমরা মাক্তাবায় যাও শুধু পত্রিকা পড়তে যাও, মাক্তাবায় পত্রিকা পড়তে যাবে না, মাক্তাবায় কিতাব পড়তে যাবা। বাবা, মাক্তাবায় যাবা কি জন্য? কিতাব পড়তে যাবা। যে আমরা যে কিতাবগুলোর কথা বলছি এগুলো মাক্তাবায় গিয়ে খোলো, মাজমুয়ে ফাতওয়াটা দেখে আসো, খোলো, দেখো সুনান তিরমিজি খোলো, সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবগুলো একটু খোলো, দেখো, পড়ো, বুঝো, বুঝতে না পারলে ওস্তাদের হেল্প নাও, সহযোগিতা নাও। এই কিতাবের মধ্যে এই 23তম খণ্ডের 132 পৃষ্ঠা এবং 131 পৃষ্ঠার মধ্যে 23তম খণ্ডের মধ্যে স্পষ্ট লেখা আছে ওয়াসুইলা আন সালাতিন নিসফি শাবান ফাআজাবা ইজা সাল্লাল ইনসানু লাইলাতান নিসফি ওয়াহদা আও ফি জামাআতিন খাসাতিন কামা কানা ইয়াফআলু তাওয়াইফুন মিনাস সালাফ হুয়া আহসানু ওয়া আম্মা লিজতিমা ফিল মাসাজিদ আলা সালাতিন মুকাদ্দারা। তিনি বলে দিয়েছেন শবে বরাতের রাতে নিঃসন্দেহে এটি ইবাদত আছে, এই রাতে নামাজ পড়তে পারবা, নফল নামাজ পড়তে পারবা, কত রাকাত তা নয়, কত রাকাত মন চায় এই রাতে তুমি ইবাদত বন্দেগী করতে পারবা। সেখানে আরো স্পষ্ট করে লিখে দেওয়া আছে ওয়া আম্মা লাইলাতুন নিসফি, উনি আরো বলে দিয়েছেন সুন্দর করে ওয়া আম্মা লাইলাতুন নিসফি ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসু ওয়া আযারু ওয়া নুকিলা আন তাইফাতুম মিনাস সালাফ أنهم كانوا يصلون فيها فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا। এটাকে ইনকার করার সুযোগ নাই। শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, শেখুল ইসলাম বলেছে, শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছে, ইমাম তিরমিজি হাদিসের হেডলাইন দিয়েছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজার মধ্যে 99তম পৃষ্ঠার মধ্যে উনি হেডলাইন দিয়েছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগী করব না ইনশাআল্লাহ, রোজা রাখবো না আমরা 13, 14, 15 আইএমএ পিজের সাথে মিলিয়েও তো আমরা রোজা রাখতে পারি। লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ 3টি রোজার কথা এবং সুনানুন নাসাইর মধ্যে 3টি রোজার কথা বলা হয়েছে। 13, 14, 15, না হলে কমপক্ষে 2টা, না হলে কমপক্ষে 1টা। মান সামা ইয়াওমান ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, একটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোজন অনেক দূর জাহান্নাম তার থেকে। রাতের বেলায় তোমরা ইবাদত করো আর দিনের বেলায় সিয়াম পালন করো। আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, কারণ এটা হলো রমজান কারীমের যে 3টা প্যাকেজ, রহমত, বরকত এবং কি আর জাহান্নামের আগুন থেকে মুক্তির, এই 3টা প্যাকেজটাকে ডেভেলপ করার জন্য, গ্রোথের জন্য, ওটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে দেখো না, ফাইনালের আগে একটু টেস্ট হয়। তোমাদের ফাইনাল পরীক্ষার আগে কি হয়? টেস্টের আগে আবার কি হয়?
প্রি টেস্ট হয়। একটু রজব মাসে আমরা কয়েকদিন রোজা রাখবো, এটা প্রি টেস্ট। আর টেস্ট হলো শাবানের রোজা। কি শাবানের রোজা? কি এটা টেস্ট। আর সবে মেরাজে এটা আবার রজব মাসের প্রথম দিকে, এটা হলো প্রি টেস্ট, এটা হলো টেস্ট। আর ফাইনালটা হলো রমজানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এ আমল করার তৌফিক দান করুন। যেহেতু আর সময় নেই, আমার অনেক দূরের প্রোগ্রাম, অনেক দূরে চলে যেতে হবে, শুধু আজকে কাছে প্রোগ্রাম